আক্রান্ত বাবার ছেলেকে আইসিডিএস স্কুল থেকে বের করে দিলেন দিদিমণি। মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ পরিবারের তরফ থেকে। বসিরহাটের মথুরাপুর এলাকার ঘটনা। শিশুটির মা অভিযোগ করেছেন যে দিদিমণি বলেছেন বাবার রোগের কারণে স্কুলে রাখা যাবে না এবং দিদিমণি অস্বীকারও করেছেন সেই অভিযোগ। তাই জানা গেছে খবর সূত্রে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার 2 নম্বর ব্লকের মথুরাপুর এলাকায় একটি অমানবিক ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে তার 4 বছরের ছেলেকে আইসিডিএস স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। শিশুটির মা অভিযোগ করেছেন যে স্কুলের দিদিমণি বলেছেন যে তার বাবার রোগের কারণে তাকে আর স্কুলে রাখা যাবে না। পরিবারটি মহকুমা শাসকের দপ্তরের অভিযোগ দায়ের করেছে এবং শিশুটিকে স্কুলে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। তবে স্কুলের দিদিমণি অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি কোনো অন্যায় করেননি। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং শিশুটির পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ছেলের সঙ্গে কি হয়েছে বলুন তো? আমার ছেলের সাথে হয়েছে, আমি স্কুলে নিয়ে গেছি, আমার স্কুলে ঢুকতে দেয়নি। স্কুলে দিদিমণি বললো তোমার ছেলে স্কুলে নিয়ে আসবে না। কেন কেন? বললো এরকম ওর বাবা হসপিটালে ভর্তি, তাই। আপনার সঙ্গে কি হয়েছে যে হাসপাতালে ভর্তি? ওই কিডনির সমস্যা আর একটু বুকের সমস্যা। অর্থাৎ এইচআইভি রোগে আক্রান্ত হয়েছে, তাই তো? ও, তা তার জন্য আপনার ছেলেকে কেন স্কুলে যেতে বারণ করবে? সেইটাই তো আমি বুঝতে পারছি না। বললো কি না তোর বাবা এরকম হসপিটাল ভর্তি, তার ছেলে যেন স্কুলে না আসে। আমার তো তাই বলে তার পরের দিন ওরকম স্কুলে নিয়ে গেছি, তাও ওরকম ভাবে বলে তাই দিল স্কুল থেকে। আপনারা কি চাইছেন? আমি চাই আমার যেন ছেলে স্কুলে পড়ে, আর 5 জনের মতন সবাই যেরকম স্কুলে আসে আমার ছেলেও যেন স্কুলে যেতে পারে, এটাই আমি চাই। আপনার ছেলে কি কোন পেশা পড়ে? ওই কিছু ছেলের সঙ্গে কি হয়েছে বলুন তো? আমার ছেলের সাথে হয়েছে, আমি স্কুলে নিয়ে গেছি, আমার স্কুলে ঢুকতে দেয়নি। স্কুলে দিদিমণি বললো তোমার ছেলে স্কুলে নিয়ে আসবে না। কেন কেন? বললো এরকম ওর বাবা হসপিটালে ভর্তি, তাই। আপনার সঙ্গে কি হয়েছে যে হাসপাতালে ভর্তি? ওই কিডনির সমস্যা আর একটু বুকের সমস্যা। অর্থাৎ এইচআইভি রোগে আক্রান্ত হয়েছে, তাই তো? ও, তা তার জন্য আপনার ছেলেকে কেন স্কুলে যেতে বারণ করবে? সেইটাই তো আমি বুঝতে পারছি না। বললো কি না তোর বাবা এরকম হসপিটাল ভর্তি, তার ছেলে যেন স্কুলে না আসে। আমার তো তাই বলে তার পরের দিন ওরকম স্কুলে নিয়ে গেছি, তাও ওরকম ভাবে বলে তাই দিল স্কুল থেকে। আপনারা কি চাইছেন? আমি চাই আমার যেন ছেলে স্কুলে পড়ে, আর 5 জনের মতন সবাই যেরকম স্কুলে আসে আমার ছেলেও যেন স্কুলে যেতে পারে, এটাই আমি চাই। আপনার ছেলে কি কোন পেশা পড়ে? ওই কিছু ঘটনাটা কি হয়েছে বলুন তো? করোনাটা দাদার শরীর খারাপ, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, পেটে জল জমেছে, সে এখন মৃত্যুর সঙ্গে হসপিটালে লড়াই করছে। তারপরেও বাচ্চাটা স্কুলে যাচ্ছে, বাচ্চাকে স্কুলে ঢুকতে দিচ্ছে না। তারপরের দিনও স্কুলে নিয়ে গেছে, তারপরের দিনও স্কুল থেকে বার করে দিচ্ছে। এদিকে আবার স্কুলে বারণ করছে, আবার এদিকে বাড়ি থেকে কেউ গেলে তার হাতে ডিম দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ছবি করে নিচ্ছে। কে তার মানে কে ঢুকতে দিচ্ছে নাকি? দিদিমণি, স্কুলে দিদিমণি। আচ্ছা,
তো এই যে এইচআইভি যে রোগটা হয়েছে বা যে শারীরিক যে সরম, এরকম তো প্রচুর মানুষের হয়, বা তাদের পরিবারের কারোকে তো স্কুলে যেতে বারণ করে না। তো এই দিদিমণি বারণ করছে, দিদিমণিকে নাকি কে কে অবজেকশন করছে যে এরকম বাচ্চা যেন স্কুলে না আসে। তাহলে বাচ্চার এখানে কি দোষ আছে? তো এতে তো বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তো এই গ্রামের লোক, মেম্বার প্রধানেরা যদি বলে যে না বাচ্চা স্কুলে আসবে, তাহলে তার দিদিমণির ক্ষমতা হয় এসব কথাগুলো বলার? আপনি কি চাইছেন? আপনি আমি চাইছি যেন আমার দাদা বৌদির এই দুটো বাচ্চা, দুটো ছেলে যেন পুরো মর্যাদা হিসেবে যেন যেরকম আর বাচ্চারা স্কুলে যায় সেরকম ভাবে যেন স্কুলে যেতে পারে, যেন সেই সম্মানটুকু পায়, আমি সেইটুকুনি চাচ্ছি, আর কিছু না। জয়দেব দাস, যিনি একটা বিরল রোগে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার ছোট্ট একটা বাচ্চা, তাকে আপনি স্কুলে আসতে কেন বারণ করেছেন? আমি তো বারণ করিনি তো। আপনি বারণ করেছেন, তাদের বাড়ির থেকে এসডি অফিসে এটা পুরো মিথ্যে অ্যাপ্লিকেশন দিয়েছে ওরা। কারণ আমি স্কুল করেছি, বাচ্চাটা নিয়ে আমাদের সাবমিট করতে গেলে ফটো তুলতে হয়, ফটো তোলা আছে, সে সবই আছে। আর কেউ বলতে পারে না, এখানে মিস্ত্রিরা কাজ করছিল, আশেপাশে সবাই জানে যে আমি ওকে আর কি আসতেও বারণ করেনি, স্কুলতে তাড়িয়েও দেয়নি, আমার স্কুলে পড়াশোনা করেছে, খাবার নিয়েছে, সবই করেছে। কিন্তু তাদের পরিবারের থেকে যেটা পরিষ্কারভাবে দাবি করা হচ্ছে এবং ওনাদের সংগঠন থেকেও এসেছে যে আপনি যে ছবিটা আপনি এসডিওকে দেখিয়েছেন সেটা পুরনো ছবি। তার কারণ ওই জামা পরে ওই দিন উনি আসেননি, ওই বাচ্চাটাকে ওই জামা পরে পাঠায়নি। তারপরেও আপনি পাঠিয়ে দিয়েছেন, তারপরে ওর মা এসছে, তার মাকেও আপনি বলেছেন যে আপনাকে বাচ্চাকে পাঠাবেন না। কেন করেছেন এটা? পুরোই এটা মিথ্যে কথা। আমি যদি ওই ডেট যদি না থাকে, আপনারাও আমার ফোনে দেখতে পারেন, সেই সময় ডেট সেই সব কিছুই, আরো যে কটা বাচ্চা আছে যা আছে সবই আপনারাও দেখতে পারেন। আমি কোনো রকম অন্যায় করিনি এতে, ওটা পুরনো ছবি না, আপনারাও ফোনে দেখে নেন। একটা ছবি তুলিনি, আমি অনেকগুলো ছবি তুলেছি। আপনারাও তো জানেন যে ফোনে সেই ডেট সেই তারিখ সময় সবই থাকে, আপনারাও ফোন আমার আছে কাছে, আপনারাও দেখতে পারেন। আমি কোনো অন্যায় করিনি, ওকে তাড়িয়েও দেয়নি, কিছু ওকে কোনো কিছুই বলেনি, খাবারও নিয়ে গেছে, পরেই এসেছি বলেনি। তাহলে অন্য মিথ্যে অ্যালিগেশন দিয়েছে আমার। কেন আপনার বিরুদ্ধে হঠাৎ করে কেন মিথ্যে? আমি কি করবো বলুন? কেউ যদি আমার পিছনে ষড়যন্ত্র করে, এতে আমার কি কোনো হাত আছে? সেটা আমি কি করতে পারি? আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম ছবি হালদার। হ্যাঁ, ছবি হালদার। ছবি হালদার।